Hey everyone, welcome to another video. It's Durja here. So good morning from, look at this. Yes, আমি এসেছি পাহাড়ে, চলে এসেছি দিওভাইদের বাসায়। দিওভাইদের বাসা ঠিক ওইটা। আসছি কালকে রাত্রে। তো আজকে সারাদিন দিওভাইদের গ্রাম ঘুরবো। এই গ্রামের নাম হচ্ছে মনসাপাড়া, ডুবরা থানা, ময়মনসিংহ। তো আজকে ট্রাই করব এখানে বসবাসরত মানুষের জীবনযাপন আর পাহাড়ের প্রকৃতিকে তুলে ধরার। তো দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। তো শুরু করা যাক দিওভাইদের বাসা দিয়ে। এটা দিওভাইদের পিছন সাইড বাসার, আর পিছন সাইডের ভিউ জাস্ট এটা। তো চলেন, এখান দিয়ে একটা গেট আছে, এখান দিয়ে এন্ট্রি করি। আর এটা আরেকটা পিছন সাইড এবং এটা আরেকটা উঁচু পাহাড়। চলেন বাড়ির ভিতরে ঢোকা যাক। মাত্রই আমরা সকালের নাস্তা সারলাম, আর রাস্তাতে যা যা ছিল। তো এটা ছিল সকালের নাস্তা, কাঁঠাল সাথে মুড়ি, পিঠা, আর অলরেডি চাউমিন বা নুডলস আমরা প্রিপারেট করে শেষ করে দিয়েছি। শুধু তাই নয়, আরও আছে চা। জি দেওয়াই সকাল সকাল লেগে পড়ছে, মোটক দেখতে কাটাবো। হ্যাঁ রে না, ডমি মানে কি জানো? দুর্জয়, ডমি মানে কি? ওই যে এই যে লেস বড় বড় হয় এটার, ওইটা আমরা মাথায় যে নাচ করলে বা এমনি ট্রেডিশনাল একটা ইয়া হলে ওগুলাতে দিই। তারা তো ড্রেস সুন্দর, আমরা যদি ট্রেডিশনাল ড্রেস পরতে যাই মাথা। তো আমরা একটু যাচ্ছি বাজারের দিকে। চলেন এখানকার বাজারঘাট কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। চলেন যাওয়া যাক। আসলাম বাজারে, দাদা যে চাউলের বস্তা লইয়া দাঁড়ায় রয়েছে। এখন যাইতেছি আবার চইলা। তো এখন আমরা বের হইতেছি গ্রামটা ঘুরে দেখার জন্য। তো চলেন, কথা না বাড়াই, বেরোনো যাক। Look at this view. আমরা আমাদের সামনে পাশে একটি পাহাড়, আর দূরে অনেক পাহাড়, একটু আগে দেখা যাবে। মাঝে মাঝে ইচ্ছা হয় এক টুকরো জমি কিনে এখানে থেকে যাই। দেখছেন পাহাড়ের উপরে, ওখানে বাড়ি, এখানে পাহাড়, এদিকে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। Just look at this view, man. দেখছেন বাড়িগুলো কি সুন্দর, জাস্ট ওয়াও। তো এখন আমি কোথায় আছি যদি আপনাকে একটু দেখাই।
Now look at this view. বাংলাদেশে নিউজিল্যান্ড অ্যান্ড দেখা এই যে তারকাটা, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। তো এখন আমরা আছি এখানকার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। সত্যি বলতে এত অসাধারণ জায়গা আমি ফার্স্টে কল্পনা করি নাই। এখন ক্যামেরা এগুলা কিছু বোঝা যাবে না, চোখের যে একটা শান্তি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এখানে সামনে তারকাটার বেড়া, তো আমরা বেশি ক্লোজ যাব না, জাস্ট এমনি সাইড সুইট দেখতেছি আর কি। তো দেখতে থাকুন, কিছু সিনেমেটিক শর্টও নিতে পারি। চলেন। আমরা তারকাটার একদম কাছে চলে এসেছি। এত কাছে আসা যদিও ঠিক না, তারপরেও আসলাম আর কি। কখনো তো সুযোগ হবে না, দিয়ে হয়েছিল ওই জন্য আসার সুযোগ হয়েছে। ও মাই গড, ঘুরতে ঘুরতে চলে আসছি বিজয়পুর। বিজয়পুরে এখানে একটা পাহাড় আছে, এখানেই মূলত পর্যটকরা সীমাবদ্ধ এই পর্যন্তই আসে। আর এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে যেখানে নাকি আপনার ইন্ডিয়ান পণ্য যেগুলো আছে, কসমেটিক্স, চকলেট, এগুলো অনেক বেশি পাওয়া যায়, অনেক সুলভ মূল্যে, কম দামে। তো আমরা মাত্র বর্ডারে আসছিলাম, বর্ডার পিছনে দেখা যায় কিনা। তো আর এখানে কিছু যে দোকানপাট আছে, হোটেল, কসমেটিক্স দোকান। তো এখন আমরা আছি সাধু জোসেফের ধর্মপল্লী, রানীখং। তো এটা দেওভাইয়ের স্কুল নাকি, স্কুল ছিল, আর এটা রানীখং উচ্চ বিদ্যালয়। এখানে উপরেই নাকি হোস্টেল ছিল, ওখানে পড়ালেখা করতে থাকছে। এটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে, দূরে উপরে দেখা যায় কিনা, অনেক উপরে একটা ঘর দেখা যায়। ওইটাই কাজ হচ্ছে, তো ভিডিওগুলো তো মার খেতাম। অনেক বড়, তো ঠিক আছে। স্কুলের জাস্ট পাশেই দেখেন কি অবস্থা। Look at this view. Okay, now we are in পাহাড়, চিনামাটির পাহাড়। হ্যাঁ, কোহিনুর, কোহিনুর। সবাই জানে বিজয়পুর, কিন্তু মূলত নাম কোহিনুর। এদিকে হোটেল, দোকানপাট, পাহাড় উপরে কি মূলত পর্যটনরা এদিক পর্যন্তই আসে, এখানে বেশি আসে। তবে এটাই কিন্তু এখানের বেস্ট সৌন্দর্য না,
ডিএসএলআর আছে তো চীনামাটি পাহাড়। বিপজ্জনক পুকুর, গোসলে নামা নিষেধ কর্তৃপক্ষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দা বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায় কোথায় হইতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কি নাই। তো ঘোরাফেরা শেষে আমরা বাসায় চলে আসছি। এখন দুপুরের লাঞ্চটা হবে। এখানে আছে দাদা, এটা কি ফুরা আইটেম, ইনগ্রিডিয়েন্টগুলো কি কি জানো? চালের গুঁড়ো, হুম, ডাল, মাছ, তবে এমনি কোনো পাতা দেওয়া নাই না? কি পাতা? শিমুলালুর পাতা। আচ্ছা, চিনি না যাই হোক। আচ্ছা, আর এখানে কোনো তেল নাই, কোনো অয়েল নাই, নো অয়েল। কোনো মশলা নাই, হুম, শুধু খাবার সোডা। আচ্ছা, এইটা লোকে কচু আর কাটলি বেশি। वाह। আর এটা ये তো तो मुर्गा ही है। पता ही है। ঠিক আছে, তাহলে কোনটা কেমন টেস্ট খেয়ে রিভিউ দিচ্ছি। ঠিক আছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক সময় আড্ডা দিলাম আমরা সবাই মিলে। এই যে সামনে দুইজন, আমি। তো এখন অলরেডি বিকাল হয়ে গেছে। আমরা যাইতেছি গ্রামের একটু ঘুরবো, আশেপাশের বাড়িগুলা কেমন কি এগুলো একটু দেখবো। চলেন যাওয়া যাক। এখানে দেখতে পারতেছেন একটি গর্ত, আসলে এটা অনেক নিচু কুয়া। এখান থেকে মূলত পানি উঠে, এখানের মানুষ পানির ব্যবহার করে। আর এই দুপুরে সব পাহাড়, এখানে একটু চাষাবাদের জমি, আবার একটু পাহাড়, এরকম। পানি নাই যদিও খুবই, টিউবওয়েলে মেবি নাই, টিউবওয়েলে নাই, শুকনো। এখানে পাহাড়ে মূলত এক সমস্যা, শুধু ওই পানি নেই, পানি ছাড়া মোটামুটি এখানে শুকিয়ে আছে মানুষ। তো আমরা এখন এই ছোট ছোট সিঁড়ি দিয়ে যাবো উপরের দিকে। উপরে একটা বাড়ি আছে, যাওয়া যাক। অলরেডি অনেকটা উঁচু। তিন চারটা পথ চারদিকে গেছে। এটা নিচে এদিকে, এটা আর একটা বাড়ি, এটা দিয়ে উঠলাম, এটা যাইতেছি। এরকম একটা জায়গায় 2 কাঠা জমি কিনে নিই। হ্যাঁ, পানি প্রবলেম সলভ তো। আর উপরে
সিরিয়াসলি এত উপরে মাটির ঘরগুলা। আমি যদি একটু নিচের ভিউগুলো দেখাই, ও মাই গড, অনেক নিচু, সাদা মাটি। এটা অবশ্য এখান থেকে মূলত চীনামাটি কাটা হয়, আর উপরে দূরে তো পাহাড় আছেই। উপরে এখানে কাঁঠাল গাছের অভাব নেই, যেদিকে তাকাবেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। এখানে দাঁড়াও। দেখো দেখো বাবু দেখা সামলা বদল লাগে না, তাই না? পাহাড়ের উপরের অমূল্য রতন, এক গ্লাস পানি। হ্যালো খাবো না? মাছও থাকি যাবো আগে। Hai jangan nanti jangan, bol jangan. তো মোটামুটি সারাদিন ঘোরাঘুরির পর এখন অলমোস্ট সন্ধ্যা। সারাদিন অনেক গরম গেছে, যার কারণে একটু বেলা দেওয়ার পরেই বের হইলাম, ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।